তো আলহামদুলিল্লাহ আমরা লাস্ট ক্লাস শিখছি যে হলো লোগো ডিজাইন বা লোগো কিভাবে কনসেপ্ট নিতে হয়, মানে প্রাথমিক টুলস থেকে কিভাবে লোগো ডিজাইন করতে হয় এটা আমরা শিখছি। এটা কি মানে কাজের যে আমাদের যে ধৈর্যটা এটা বাড়ানোর জন্য। আসলে লোগো ডিজাইন ওইভাবেই করতে হবে এমন কোনো কথা নাই। কেন কথা নাই, দেখেন আমরা যদি লোগো ডিজাইন দেখি, বহুত লোগো ডিজাইন আছে। লোগো ডিজাইন আমি যদি খেয়াল করি তাহলে দেখতে আসি আমরা প্রচুর ধরনের লোগো ডিজাইন আছে, তাই না? তো এটা তো মনে করেন এটা তো একটা লোগো, ঠিক না? এটা তো মনে করেন আমরা যেগুলো শিখছি রেক্ট্যাঙ্গেল বা ইলিপস এগুলো দিয়ে তো না। তারপর আমি বলতে আছি আহ, যেমন এখানে যদি এখানে এইগুলো যদি আমি যদি খেয়াল করি এই লোগোটা, এটা তো মনে করেন ওইভাবে তৈরি করা না, ঠিক না? যে এটা একটা স্ক্রু টাইপের কিছু। তারপর ধরেন যে এগুলা এইটা এখানে টেক্সট ইনক্লুড করা বা বক্স আকার এগুলো অন্য টাইপের। তো এইখানে এইখানে তো এইটা সম্পূর্ণ যে কি বলে আমরা যেগুলো দেখছি ওগুলো তো এগুলো ইউজ করা না। তো এইখানে যে এইটা এই যে এই শেপগুলো এগুলো তো এগুলো না, ঠিক না? বিল্ডিং আছে, পাতা আছে, এক্সট্রা বহুত কিছু আছে। মানে লোগো ডিজাইন মানে যে ওগুলো যে করতে হবে এমন কোনো কথা নাই। লোগো ডিজাইন হচ্ছে কি এমন হইতে পারে লোগোটা এই যে এমন এমন হইতে পারে যেখানে এই যে লোগো দেখাই যাচ্ছে এইটা মানুষ আছে না নাম দিয়ে লোগো বানায় টেক্সট। এখন থাকে না অনেক সময় নামের নিচে এভাবে থাকে বা মনে করেন তারপরে এখান থেকে এখানে এরকম বাইর হবে। এবং থাকে না ওই সময় যে যারা ক্রাফট রেখে যারা কাজ করে ক্রাফট ডিজাইনে বিভিন্ন মেয়েরা এগুলো তো এই টাইপেই থাকে, ঠিক না? তো এগুলো তো সবই তো মনে করেন লোগো। কথা হচ্ছে লোগো হচ্ছে একটা কোম্পানির তার একটা ব্র্যান্ডটাকে প্রমোট করে তার লোগোটা যে এইটা এইটার লোগো, ঠিক আছে? লোগো যে আহামরি যে অনেক কিছু করতে হবে এমন না। যাই হোক, তারপর আমরা লোগো সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া পাইছি কিভাবে করতে হয়। ওকে ফাইন। এখন আপনার সমস্যা যেটা এলো কোনটা যারা দেখতে এসে আমি আচ্ছা আচ্ছা এটা এটা তো আচ্ছা okay। এখানে প্রথমে ও বক্স আছে কোনটা রেক্ট্যাঙ্গেল একটা প্রপারলি একটা বক্স আছে কেমন? আমি তো এটা নিলাম, নিচে এইটা না আমি তো এটা ঘুরাই দিস নিচে ঘুরাইয়া ধরলাম। এবার অ্যালাইন করলাম করে ডিস্ট্রিবিউশন সেন্টার অটোমেটিক আসছে ডিস্ট্রিবিউশনে শিফট এক্স 0.10 দিলাম আমি।
আর আপনি যেটা করছেন ওটা সমস্যা কোন জায়গায়? আপনি একটু আগে যেটা করছেন আমি ওরকমই করছি, হ্যাঁ, কিন্তু ওইটা কিন্তু ওইরকমের না। তো এইটা কি রকম? এইটা দেখছেন ওই যে কমলা কালারটা একদম উপরে আছে আর কালোটা আছে এটার উপরে, কিন্তু এইটা দেখেন না একটু। কন্ট্রোল এক্স, হ্যাঁ, হ্যাঁ, কন্ট্রোল ফন্ট ফেস, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেস্ট, এই তো। ক্লাস দেখেন না না বাসা দিয়ে না আমার দেই। বাজলে আমি তো আপনার এমন কাজ দেই না যেটা আমার কাছে যে মানে কি বলে আমি করাই নাই বা দেখাই নাই, এটা সব তো কন্ট্রোল, এটা তো কপি পেস্টের কাজ। যে কি হয়েছে রেহান, আমি বললাম না আপনি যেটা কপি পেস্ট করবেন কন্ট্রোল এক্স থেকে কাটে, যদি আপনি ওই জিনিসটা রাখতে চান তাহলে কন্ট্রোল সি রাখার পর ওইটা হচ্ছে অন্য বিষয়। আপনার বুঝতে হবে কোনটা আমার কাট করতে হবে কোনটা আমার কপি করতে হবে, যেহেতু আমার এটা, আমি যদি চাই এর উপরে হইতে কন্ট্রোল এক্স, হ্যাঁ, এটা ধরলাম কন্ট্রোল ফন্ট পেস্ট, সমস্যা কোন জায়গায়? এখন আর যদি ওইটা চাই তাহলে ওইটা করে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স কন্ট্রোল ফন্ট পেস্ট। এইটা কন্ট্রোল এফ, যেটার উপরে রাখবো কন্ট্রোল এফ মানে কি, মানে এফ মানে ফ্রন্ট পেস্ট, আর বি মানে ব্যাক পেস্ট, ব্যাক আর পেস্ট। ভি মানে এনিওয়ার পেস্ট। আমি যদি এখানে ধরুন কন্ট্রোল এক্স দিলাম না, হুম। আমি যদি এটা কন্ট্রোল ভি দেই, দেখেন প্রপার্সের কথা এসে মানে ওই ও যে কোনো জায়গায় পেস্ট করবে, কিন্তু এটা তো না। আমি যদি এখন এটা চাই উপরে, আমি যদি এখন এটা চাই উপরে কন্ট্রোল এক্স, এটা ধরলাম কন্ট্রোল এফ, আমি এটা উপরে উঠাবো, জিনিসটা এমন না। না দেখেন এখান থেকে একটা লোগো কনসেপ্ট আমার মাথা চলে আসছে, দেখেন কিভাবে হয়ে গেছে লোগো একটা, দেখছেন কত সুন্দর লোগো হয়ে গেছে। তো আমি যদি এটা চাই, এই যে, কত সুন্দর লোগো হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনি যাইয়া আপনি আপনি বাসায় কাজ করেন না, আপনি বাসায় যাইয়া কন্ট্রোল কি বলে ফ্রন্ট পেজ ব্যাক পেজে কাজ করেন নাই, আজকে আজকে যাই এগুলো আবার আবার রিপিট করবেন, অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করবেন, এইভাবে অনেকগুলো অবজেক্ট একই জায়গায় ক্রিয়েট করবেন বিভিন্ন রং দিয়া, বিভিন্ন রং দিয়ে কাজ ক্রিয়েট করবেন, তারপরে ধরেন এটা ধরবেন, ব্ল্যাকটা ধরলেন কন্ট্রোল এক্স, তবে আপনি দেখতেছেন এখানে তো নর্মালি দেখা যাচ্ছে কি এইটার উপরে এইটা, এটার উপরে এইটা, ঠিক না? হুম। জিনিসটা যেমন জিনিসটা বর্তমানে এমন আছে না, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এমন থাকলে আমার কি করতে হবে, আপনি তখন ভাববেন যে আমি তাহলে এইটারে এইটারে কাট কন্ট্রোল দিলাম, কাট করার পরে আমি যেটা চাইতেছি নীলটার উপরে থাকবে, কমলা থাকবে নিচে, আমি যদি কমলা যদি নিচে রাখি হুম। কন্ট্রোল ব্যাক পেস্ট, ও অটোমেটিক নীলের উপরে চলে আসবে, ঠিক আছে? আবার যদি আমি চাই কমলা আমি নেবো একদম পিছনে কন্ট্রোল এক্স, হ্যাঁ, এই যে জয়রা কন্ট্রোল ব্যাক ব্যাক পেস্ট। পেস্ট, ও সবার নিচে চলে যাবে। আবার যদি চাই মনে করেন এইটারে আনতে, বা এইটারে আমি যদি চাই একদম নিচে পিছনে ফেলতে, কন্ট্রোল এক্স, এটা ধরলাম কন্ট্রোল ব্যাক পেস্ট। বা আবার যদি আবার যদি এরকম হয় কন্ট্রোল এক্স দিছি না, জাস্ট কন্ট্রোল ব্যাক পেস্ট দিলাম, তখন অটোমেটিক সব পিছনে চলে যাবে, বুঝতে পারছি? সিম্পল জিনিস, আপনি প্র্যাকটিস করেন না এটা, প্র্যাকটিস না করলে জিনিসটা এমন নয়, প্র্যাকটিস করা যান কোন সময়, যেদিন ক্লাস হেয়ার ওই দিন। না, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা আপ- শুধু কালকে হইছে, এর আগে হয় নাই। এর আগেও আপনি সেম সেম কাজই করছেন, আমি দেখছি। এর আগে তো মানে একদিন একদিন করে করে তারপর যেদিন আসবো ওই দিন আপনি সবগুলো যদি জমা দিব। ডেইলি একটা শোনেন, একটা একটা কথা আছে একটা মানে আমি যেদিন দিতে পারবো ওই দিনই জমা দেবো। হ্যাঁ অবশ্যই। আপনি শোনেন একটা 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 লেখক বা একটা মেবি একজন লেখকই রাইটার একটা কবিতা লিখছে বা কবিতা না, একটা বই লিখছে 10,000 আওয়ার্স, দেখে এই যে বইটা আমি সার্চ করে পাই কিনা, এটা আমার ট্রেইনার আমাকে বলছিল, এটা বুক বই, এই যে এটা 10,000 আওয়ার্স ইউ বিকাম উইদাউট হোয়াট ইউ প্র্যাকটিস, মানে একটা কথাই আছে যে একটা মানুষ, যদি একটা মানুষ কোনো কিছুর উপরে 10,000 ঘন্টা ব্যয় করে, তাহলে সে ওই মানুষটা ওই জিনিসটার উপরে সে মানে একদম প্রপারলি সে ওইটার উপরে একটা দক্ষ পার্সন হবে, ঠিক আছে? আচ্ছা। তাহলে আমি যদি হিসাব করি, আমি যদি একটু দেখি ক্যালকুলেটর, 10,000 তো 10,000 ভাগ, আমি যদি ডেলি 5 ঘন্টা সময় দিই, তারপর তো 2,000 দিন, 2,000 দিন, লাগে। তাহলে ভাগ দিলাম আমি 12 মাস,
হয় না। 2000 দিন বাড়ে না? আরে এই ক্যালকুলেটর আগে আমরা কিছু বুঝি না। কার্ডে কোনখান দিয়ে ক্যালকুলেটরটা দিন এইটাই এইটাই ক্লিয়ার শিওর। আচ্ছা 1000 ভাগ 5 ঘন্টা মানে 2080, ঠিক আছে? তা 2000 যদি আসে কি দিন। দিন, 2000 2000 দিন লাগবে। 2000 দিন লাগবে। 365 দিন 5.5 বছরের মতো হলো? 6 আচ্ছা আমি 5.5 দেখি 2000 তো 365 দিয়ে দেখি কি করি আমি নিজে তো বুঝি না সি। এটা হবে কেমনে? হ্যাঁ 5.5 বছর প্লাস। তাহলে আপনার একটা জিনিসের উপরে আপনি যদি ডেইলি 5 ঘন্টা সময় দেন, তাহলে আপনার 5.5 বছর প্লাস আপনার একটা জিনিসের উপরে সময় লাগাইতে হবে। তাহলে আপনি যদি মনে করেন তাহলে দক্ষ। তাহলে আপনি ওইটার উপরে মানে প্রপারলি দক্ষ একজন পেশাদার লোক আপনি হইতে পারবেন। আপনি সেটা মনে করেন জেলের উপরে আপনি দেন, সময় দেন জেলের উপরে। আমি জিনিসটা বুঝতে পারছি তো, কাজ হয়েছে এই জিনিসটাই। এই যে লোকটা লেখছে যে কি যে ফিলিস লেন, এটা ফাও কামে লেখে নাই বইটা। মাত্র 12.01 গ্রেট ব্রিটেন পাউন্ড, দাম বেশি না বইটার। এগুলা কি, এগুলো হচ্ছে যে একটা মানুষ এগুলোর উপরে থিসিস করছে বা ই করছে। আর হিসাব করেন যে আপনি যদি আপনি হিসাব করেন তো আপনি লাস্ট ক্লাস কেসে কবে মানে থার্সডে এই থার্সডে পর্যন্ত এই পর্যন্ত কত করে আপনি সময় ব্যয় করছেন? 6-7 ঘন্টা। আর আমি যখন কাজ করছি এটা মানে বিশ্বাস করবেন না, আমি যখন প্র্যাকটিস করতাম তখন আমি কাজ করতাম মনে করেন কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা প্রত্যেক দিন প্রত্যেক দিন। এমন হইতো যে সকালে আমি রাত তো 10টায় বসছি 3টা 4টা পর্যন্ত ডেইলি, ডেইলি কোনো ভুল নাই, কোনো বিন্দু মাত্র ভুল নাই। দেখেন আমি জাস্ট আপনার দেখাই আমি আপনার কেন বলতে আছি। ধরুন আমি যখন কাজ করছি ফার্স্টে তো আসছে যেগুলো আপনার কিগুলো লোগো ডিজাইনগুলো আসছে না, দেখে লোগো ডিজাইন কাজগুলো কি আছে কিনা তাহলে আমি আপনাদের দেখাইতে পারবো। ভাইয়ের একদম প্রথম প্রথম কাজগুলো নাই? সে সবই আছে। ব্যাক টু স্কুল, ব্যানার ডিজাইন, ব্যানি কার্ড ডিজাইন, ক্লিপার কন্টেস্ট, কন্ট্রিবিউট, লোগো। এই যে লোগো, এই যে লোগোর মধ্যে মানে অনেকগুলোই আছে, ঠিক আছে? আমি আবার একটু চালাই করতাম। এই যে এই লোগোটাই বানাইছিলাম একটা কন্টেস্টের জন্য। এটার লোগো ছিল, এই যে এগুলো বানাইছি এগুলো কিন্তু এক টাইপের লোগোই, ঠিক আছে? এগুলো এগুলো ছিল আমার প্র্যাকটিস ওয়ার্ক। এই যে আপনি যেটা করছেন এই যে করছি, আরো ছিল এই যে এলজির লোগো বানাইছি, এটা বানাইছি, এগুলা আমাদের যখন ক্লায়েন্ট যখন দেখতো আমাদের ট্রেনারে যে মনে করেন আমাদের 2-3টা করছি আমাদের কনসেপ্ট বুঝতে পারছি, তখন সে ক্লাস সামনে সুইচ করতো। বুঝতে পারছি বিষয়টা? না, এখন আমরা বুঝতে পারছি কিভাবে কি করতে হয়। এইগুলো আমাদের লোগো ডিজাইন। তারপর আসলে কি আমাদের আর্ট ওয়ার্কে, মানে যেগুলো আমি আজকে সপ্তাহে শিখাবো মানে পেন হ্যাঁ। টুলের কাজ, ঠিক আছে? তাহলে এই দেখেন এগুলো হচ্ছে আপনার পেন টুলের কাজ। এই যে এই যে এইটা এগুলো কি ওই হচ্ছে, হাতের উপরে? হ্যাঁ এগুলো হচ্ছে পেন টুলের কাজ। এই যে এইটা পেন টুলের কাজ, এগুলো পেন টুলের কাজ। বুঝতে পারছেন? তখন তো প্র্যাকটিসটা অত ভালো হয় নাই। যাক এইটার পরে দেখ কই আসছে, লোগো ডিজাইনের পরে আসলে হলো বিজনেস কার্ড, না এরপর আসলে হলো ভেক্টর আর্ট। ভেক্টর আর্ট যেগুলো আপনার ব্রাশ টুলস, এই যে এরপর আসলে এইটার মধ্যে দেখেন এই যে এগুলো আসলে প্রথম প্র্যাকটিস করে। হ্যাঁ, এবার অনেক ভুলও আছে। যেমন এখানে এই কালার চেঞ্জ করি না, কালার দিয়ে দিচ্ছে একটা ভুলে। বললাম কাজ করলে সবই সুন্দর লাগবে। প্রথমবারে তো কোনো ভুল নাই। আছে। ওই এরকমই তো দেখি আমি। ও ওই ভুলে না, কিন্তু এখানে কিন্তু আমি কাজ করছি না, এখানে এখানে কিছু কিছু ভুল রয়ে গেছে। এই যে এখানে যে আমি আমি চুলের কালার দেন নাই। কাটে ফেলেছি এখান থেকে আমি। দূর থেকে বোঝা যায় না। বা এখানে এটা রয়ে গেছে। এই যে name আমি tag, এখানে খুঁজছি।
কোনো কঠিন না, সব সোজা। এইটাই আমি বসে বসে ফুল আঁকছি, লেখা আছে ডিজাইন বাই ফারদিন, বসে বসে এইটা আঁকছি। আঁকার পরে এই গাছ নিয়েছি, মানে ভাবলাম যে নিজে একটু করি, প্রেমিক পুরুষ ছিলাম তো তখন, তাহলে একটু করি একটুখানি, মানে সরি প্রেমিক পুরুষ না, তখন ছিলাম ধরো ছেঁকা খাওয়া পুরুষ। যেমন এগুলো খুব ভালো ডিমান্ড, এই যে এগুলো আমার বিভিন্ন সেক্টরে। এই যে এটা আঁকছি, এটা করতে আমার টাইম লাগছে। ভাইয়া যে আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন, যে আমরা কার্টুন দেখি না বিভিন্ন ওটা হচ্ছে অ্যানিমেশনের কাজ, অ্যানিমেশনের কাজ, অ্যানিমেশন কাজ। বাট আপনি চাইলে আপনার মতো একটা কার্টুন বানাই তাহলে দেখাইতে পারবেন না, মানে যারা এই শোনো, ওইটাকে আমি একটা বলি, যারা অ্যানিমেশন কাজ করে না, ওই ফটোশপে কাজ করে বা অনেক হাই লেভেলের হাই রেজলিউশনের মানে আছে, ফটোশপের যারা এই সমস্ত কাজ করে অ্যানিমেশন বা ভিডিও এডিটিং, খুব হার্ড। কেন হার্ড আপনি জাস্ট দেখাই আপনার আমি করি। আর কথা হইতেছে কি, যে বললাম যে প্রত্যেক দিন ভাই আপনার অনেক টাইম দেওয়া লাগবে, নাহলে এটা সম্ভব না। তারপর দেখেন ক্লিপ অ্যাড করা শেষ হয়েছিল যখন আমাদের, মানে ভেক্টর আঁকা, তারপর আবার আমরা সুইচ করছি কোথায়, এই যে কি বলে বিজনেস কার্ড ডিজাইনে। এই ছিল বিজনেস কার্ড ডিজাইন, এগুলো আমরা প্র্যাকটিস করছি, যখন করছি যেমন 18টার মতো প্র্যাকটিস করছি, এটা বিজনেস কার্ড। ঠিক আছে, বিজনেস কার্ড শেষ হলো, তারপর দেখলাম আমরা কোথায়, ব্যানারে। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করছি। তারপর গেছিলাম কিছু, দেখেন এই যে এইখানে গেল কই সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া ফাইল, সোশ্যাল মিডিয়া পোস্ট কই, এই যে এই মতো করে প্র্যাকটিস করছি কয়েকটা। এটা করোনার সময় আমি তো করছি, যখন করোনা ছিল। এখন দেখেন এই যে আমাকে আমি প্র্যাকটিস করছি কয়টা মাত্র, 18টা না, আর কিন্তু করি না, কিন্তু আমাদের স্কিল এখান থেকে ভালো ছিল, যে না এগুলো আমরা করতে পারবো। দেখেন এই কয়দিন আগে দেখাইতেছি, ওয়েট, ফুড ক্যাপিটাল, ফুড ক্যাপিটাল, রিফাত ভাই, কয়দিন আগে এই যে ফুড ক্যাপিটালের নাম শুনছি না বটতলা, এই যে ওদের কাজ করে দিছে। হ্যাঁ, ক্যাপিটাল। এই যে আচ্ছা, এগুলো তো ওরা ওই অফারে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করেছে। তারপর যদি এখনো দেখবেন ওদের পেজে, যদি দেখি আমি ঢুকি, এই পোস্টটা আছে, দেখাই দিচ্ছি আপনাকে আমি। কিন্তু ওদের এখন মানে কি বলে, রেস্টুরেন্টের অবস্থা খারাপ, এই জন্য এখন করায় না। এখন মনে করেন ওই যে ছবি তুললা বাস নিচে নিজেই লিখে দেয়। গেল কবে ঈদ, গেল কই ছবিটা, কাইটে ফেলেছে নাকি ছবি, ওরা কাইটে ফেলায় ছবি। এখন একটু ডাউন হয়ে গেছে, খাবারের মান ঠিক না রাখলে আর ট্রেনের সাথে না গাইলে, ট্রেন্ডের সাথে অবস্থা এরকমই হয়। এই যে দেখেন, এই যে দিছে, এটা মানে যার কাছ থেকে করাইছে, ঠিক আছে, আর কি করছে, লোগো তো কোনো পদের লাগে না, যাই হোক এটা ওনাদের বিষয়। একটা কালার, দুই কালার, তিন কালার, চার কালার দিয়েছে। আমরা কালো লিখছে ঠিকই আছে, কালোর মাঝখানে আমরা সাদা হলুদ মলুদ রাইখা একটা বিশ্রী একটা জিনিস করে ফেলাইছে। বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ বলে, হয় তুমি বাংলা লেখো না তুমি ইংলিশ লেখো, এরা এগুলো তো মনে করেন এরা বোঝে না। তা
পেজ কি এইটাই পেজ? ওগো একটাই পেজ? নভেম্বর মাস। দেখ হয়তোবা ঈদ শেষ না, এই জন্য হয়তো রিমুভ করে দিছে। জানি না, আমি দেখছি ওরা পোস্ট করছিল এটা। নাই, লিখেই থাকতো, রিমুভ করে দিছে, এখন নাই। যাক, এ বিষয়ে আমরা না যাই, বাট ছিল, আমি নিজে দেখছি। যাই হোক, এই দেখছেন এগুলো কিন্তু কাজ, এগুলো কিন্তু মানে বললাম এই কাজ, আপনি যদি কাজ জানেন তাহলে আপনি অনেক কাজ পাবেন। বহুত ফেসবুকে গ্রুপ আছে যারা কাজ নিয়ে বসে আছে, তাদের লোক দরকার। আমি বুঝতে পারছি বিষয়টা। এই জন্য আমাদের বেশি বেশি সময় দিতে হবে। তো বিজনেস কার্ডে আমাদের মোটামুটি ক্লিয়ার। বিজনেস কার্ডটা কি বলে, লোগো ডিজাইন। এইটা আপনি পারবেন সুন্দর জিনিসটা, পারবো। ইজি আছে এগুলা। হ্যাঁ, এগুলো এগুলো ইজি সব, এইটাও ইজি। এখন আমরা যে মানে যেগুলো আমরা দেখছি, ঠিক আছে, যেগুলো আমরা দেখছি যে ত্রিভুজ থেকে এগুলো করতে হয়, এগুলো করতে হয়, ঠিক আছে, আমরা just মোটামুটি আমরা চেষ্টা করছেন বা বুঝছেন কাটাকাটি, এইটাই না। এখন আমরা মানে চলে যাব কিসে, পেন টুলের কাছে। পেন টুলের কাছে আমরা চলে যাবো। এখন কথা হইছে পেন টুল কি আঁকবো, তাই তো? পোর্ট ভেক্টর, এবং প্রচুর পরিমাণে আপনার করতে হবে রিসার্চ, নাহলে কিন্তু কোনো সম্ভবই না। দেখেন আমাদের এই জিনিসটা রাখতে হবে, ঠিক আছে। পেন টুলে কাজ হচ্ছিল আপনি ড্র করার জন্য পেন টুল এভাবে মানে ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা আপনি চাইলে মনে করেন ত্রিভুজও করতে পারবেন, রাখতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু এই শেপে পারফেক্টলি আপনি পারবেন না যে একদম ওইভাবেই আপনি মানে করবেন। আপনি যে আর্টিস্ট হন তাহলে ওটা অন্য বিষয়, আপনি তাহলে আমাকে পারবেন বিষয়টা। তাহলে আমি 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 এখন চাইতেছি আমাকে একটা আঁকবো, নৌকা। আমি এটা করতে পারি বা আমার হাতে কন্ট্রোল আছে দেখে আমি জিনিসটা পাইরা গেছি। কিন্তু আপনি ট্রাই করেন, দেখেন আপনি আপনি পারেন কিনা এই একটা জিনিস সামান্য আঁকতে। ট্রাই করেন হাত দিয়ে, না দেখেন ট্রাই করে এবার এইটা কাজ কিরকম হয়। হ্যাঁ, কেমনে করবো এটা? প্রেস করেন, ছাড়েন। এটা হবেই না। জিনিসটা অনেক পেইন না, আপনার হাতে প্রচুর ঘুরবে, ঠিক আছে। So এই জিনিসটাই কন্ট্রোলে আনতে হবে, ঠিক আছে। তার মানে আমার এই বিষয়ের উপরে আমার একটু টাইম লাগবে। এতদিন যা করছি সব করছি কি দিয়া, কিবোর্ড থেকে কিবোর্ড প্রেস থেকে করলাম, মাউস থেকে জাস্ট টান দিলাম, কিন্তু এটা সম্পূর্ণ করতে হবে আপনার হাতের উপরে। হাতের উপরে। হাতটারে আপনার কথা শোনাইতে হবে, আপনি যখন তাকায় থাকবেন সেটা না, হাত আপনার হাতের জায়গায় থাকবে, ফোকাস থাকবে কম্পিউটারের উপরে। আপনি এখান থেকে মানে ওই দেবেন যে তুমি এটা ওদিক যাও, ও আপনার অটোমেটিক নিয়ে নেবে। তো এই জিনিসটা একটু কঠিন, বাট জিনিসটা সমস্যা নাই, আমি ইজি করে দিব। আর কথা হচ্ছে পেন টুলের শর্টকাট হচ্ছে পি। পেন টুল শর্টকাট কি? পি, ঠিক আছে। আর রেক্টেঙ্গেলের শর্টকাট কি? এল। আর ইলিপসের? এল। এল। আইড্রপের? আই। আচ্ছা ঠিক আছে। আর মুভ টুলসের মুভ টুলস। বা সিলেকশন টুলস? সিলেকশন এ। হয় নাই, সিলেকশন টুলস। ওইটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন ডিরেক্ট টুলস। সিলেকশন টুলস। আর মুভ টুলস বা সিলেকশন টুল কোনটা? এই যে ভি, ভি, হোয়াট? ভি। হ্যাঁ, মুভ টুলস বা এটা আপনার হলো ভি। ভি। যাক, তার মানে
মোটামুটি শর্টকাটে মানে মুখস্থ হয়েছে, ঠিক কেমন? এখন আমাদের প্রথমে একটা ছবি আমরা আনবো, আনার পরে আনছি না ছবিটা, একদম মাঝখানে বসাইলাম। মাঝখানে কেন বসাবো? এটাই যাব, যাওয়ার পরে অ্যালাইন টু আর্টবোর্ড দিব, দিয়ে একবার দেবো মাঝখানে মানে সোজাসুজি, একবার তো মাঝখানে তাহলে ও জিনিসটা অটোমেটিক আর্টবোর্ডে মাঝখানে নিয়ে নেবে, ঠিক আছে? আবার যখন আমরা অন্য ক্ষেত্রে যখন আমরা করবো অ্যালাইন এইসব ক্ষেত্রে, তখন করবো কি আমরা এইখানে যে জায়গায় করবো কি অ্যালাইন টু সিলেকশন, তখন কিন্তু এইটা কাজ করা মানে সব শেষ, সব কিছু আমরা গ্রুপ করলাম। তখন আমরা যদি আর্টবোর্ডে মাঝখানে আনতে চাই তখন করবো কি কন্ট্রোল গ্রুপ প্রেস করার পরে কন্ট্রোল জি, অ্যালাইন টু আর্টবোর্ড, তারপর একবার এখানে আনে একবার এখানে, তখন কিন্তু অটোমেটিক মাঝখানে নিয়ে নেবে। কিন্তু অবশ্যই তার আগে আমার করতে হবে গ্রুপ, মানে ফুল কাস্টমার গ্রুপ করে লক করতে হবে। যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের এটা আর্ট করতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা কপি পেস্ট ডিজাইনার, আমাদের এগুলা উপরে ড্র করে এইটা ধর, অনেক ক্লায়েন্টে বলে যে তুমি এইটা আর্ট করো বা তুমি এটা আমাকে রিক্রিয়েট করে দাও, তখন করতে হবে কি ওই ছবির উপর ছাপ্পা দিয়ে, আমি যখন ছবি আঁকছি না ছাপ্পা থেকে, ওই ছাপ্পা দিয়ে আমাদের এগুলো করতে হবে। বুঝতে পারছি আপনি সায়েন্স স্টুডেন্ট না আর্টসের? মানে ক্লাস 10 ছিলেন সায়েন্সে, আইসা এখন মানে আর্টসে? ওকে ফাইন। আপনি আসলে এখন অনার্সে, সাবজেক্ট কি? বুঝছি, সামাজিক বিজ্ঞান না? বুঝলে, সমাজকর্ম, তাহলে আমি পরিণাম জানিও না। যাক, আনলাম, মাঝখানে বসাই দিছি। এখন এটা ধইরা এইখানে লেখা আছে অপাসিটি, হ্যাঁ, অপাসিটি লেখা আছে, অটোমেটিক চলে আসবে উপরে। জাস্ট আমরা ক্লিক করার পর আমরা এটা কমাই দেব, কমানোর পর কি হয়েছে, জিনিস হালকা হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আর একটু কমাই দিলাম, দিছি, সাইড দিছি। হ্যাঁ, এই যে অপাসিটি, অবশ্যই বস্তুটা ধরতে হবে, ঠিক আছে? কমাই দিলে এটা হালকা হয়ে যাবে, এটা আমাদের আর্ট করার সুবিধার জন্য। তারপর এটা ধরলাম, ধরার পরে কন্ট্রোল টু দিয়া লক, কন্ট্রোল টু দিয়া লক। এখন আমাদের প্রেস করতে হবে পিতে, পিতে প্রেস করছি। আমরা একটু কাজ করার জন্য হালকা জুম করে নিব। এখন আমাদের এই পেন টুলের ব্যবহারটা কীরকম, আমাদের যে কোনো একটা মাস থেকে আমরা শুরু করতে হবে। প্রথমে আমরা এখান থেকে শুরু করবো, আমরা এখানে একটা প্রেস করলাম, প্রেস করে সারিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, দেখছেন ও কিন্তু রশির মতো টানতে আছে। এখন আমি করবো কি, ধরেন এইখানে আমি একটু জুমটা ই করে নেই, এই আমরা এই পাশটা আনবো না, আমার কিন্তু প্রেস করে ছাড়বো না, প্রেস করছি, আবার তো টানবো, ঠিক আছে? টানছি, পারফেক্ট হয়েছে। এই যে মাউসটা আমার টান, আমার টানবো, ঠিক আছে? টানছি, ছাড়িয়ে দিছি, ছাড়িয়ে দিছি না? এখন এইটা আছে বর্তমানে ফিল কালারে আছে, আমরা এখন ফিলটা করবো না, তাহলে আমাদের জিনিসটা কি করতে একটু সমস্যা আমাদের ফিল হবে। আমরা শিফট এক্সপ্রেস করে আমরা স্টক কালারে নিয়ে নিছি, ঠিক না? কথা হচ্ছে স্টক কালার আছে, অনেক বড় আছে স্টক কালার। আচ্ছা, আমার একটু আর্টবোর্ডটা একটু বড় নেই, কেমন হলে এই সমস্যা করে। আর আর্টবোর্ডটা নিলাম যে হলো 50 বাই 50। আবার দেখি, এটা তো আনছি, লক করে দিছি, পি প্রেস করব, পি প্রেস করার পরে আমরা এটা ধরলাম, ধরে সাইড দিছি। সাইড দেওয়ার পরে যখন আমরা এইখানে আসবো এই কর্নারটায়, তখন আমরা ধইরা ছাড়বো না কিন্তু, মাউসের বাম পাশ ধরে টান দেব। বুঝতে হবে কোন দিকে টান দিলে কোন দিকে যাবে, এইটা হচ্ছে মেইন বোঝার বিষয়। আনছি, সাইড দিছি, দিছি না সাইডা? ওকে ফাইন। ও, সাইড দেওয়ার পর দেখছে একটা লেজ রয়ে গেছে এক্সট্রা, এটা কিন্তু আপনাকে হিউজ ডিস্টার্ব করবে। করতে হবে কি, দেখছেন এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট আছে, না 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 না, উপর পয়েন্ট দিলে ওই জিনিসটা ওইখানে তার আবার হয়ে গেল, এটা এটা দেওয়া যাবে না। করতে হবে কি, এইখানে আইসা ক্লিক করলে ওইটা কেটে যাবে, যাওয়ার পরে আমরা আবার এখান থেকে এটা থাকবে, এইটা একটা এক পয়েন্ট। এটা কি পরবর্তী এডিট করতে গেলে আবার দেখাচ্ছি, আমি এখানে কালারটা চেঞ্জ করে নেই। আমি পরে আমি কমাচ্ছি কালারটা, এই আনলাম না, এখন ওইটা আমি সিলেক্ট করছি। এখন করতে হবে কি, আমার এই অংশটুকু আস্তে আস্তে, আমি তো করতেছি একসাথে, আপনি করবেন আস্তে আস্তে, মিলাইছি, মিলানোর পরে আবার একটা অংশ আসছে, আবার ডিলিট, আবার আসলাম এখানে,
আসছে, এখন কিন্তু পড়বে না, কারণ আমি তো এটা টানি নাই। হ্যাঁ। আমি যতক্ষণ না টানবো জিনিসটা অত পর্যন্ত লেস বের হবে না। আচ্ছা। তারপর আমরা এই পয়েন্টটা এসে ধরছি, হ্যাঁ, ধরছি। ধরার পরে আমরা এই যে টানলাম। টান দিয়ে দিছি, হইছে। হ্যাঁ। আচ্ছা একটু একটু কমাই দিই পয়েন্ট, এই হইলো, হ্যাঁ। গেল এই অংশটা। এবং যতবারই আমরা বিভিন্ন মানে যখন আমরা এক্সট্রা কোনো মানে এক্সট্রা না কি বললাম, আমি যখন মানে ডিফারেন্টলি পাথ ক্রিয়েট করবো বা ডিফারেন্ট আমি যখন অবজেক্ট ক্রিয়েট করবো, যখন আমি যখন এটা করছি না, এটা আমার কাজ শেষ। তো আমি ভি প্রেস করে আমি জিনিসটা ধরেন আমি তো ছিলাম ছিলাম না আমি এইটাই, তখন আমার কি করতে হয়েছে, এখন আমি এইটা আঁকবো। আচ্ছা আমি একটু প্রপারলি বুঝে গেলে ঝামেলা ঝামেলা হয়ে যাবে। ধরেন এইটা আমি আঁকতেছি ঠিক না, এই আমি আঁকতে আছি, আঁকা আমার শেষ। হ্যাঁ। এখন আমার তো আবার এইটা আঁকতে হবে না, হ্যাঁ, উপরে ঠিক উঠে। আছে। তো কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এইটা যদি ওইটা ছেড়ে নাম, আসবো কিভাবে? হ্যাঁ এটা সাথে আসবে কিভাবে, একবার ভি প্রেস করলাম, ছেড়ে দিলাম, ভি, ওইটা থাকা অবস্থায় প্রেস হ্যাঁ করব? আমার এটা আঁকা শেষ, হ্যাঁ। তখন আমি ভি প্রেস করে ছেড়ে দিলাম, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পরে আমি আবার প্রেস করবো পি, তাহলে আবার আবার চলে আসবে, ঠিক আছে, এই আলাদাভাবে ক্লিক করে। আবার এখান থেকে শুরু হবে, ঠিক আছে। আবার হ্যাঁ। এই ধরলাম, আঁকলাম, এক্সট্রা রয়ে গেছে, এটা ডিলিট করলাম, করার পরে আবার আপনি আস্তে আস্তে করবেন, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে একটু মিলাইলেন, আবার ডিলিট দিলেন, আবার এইভাবে করলেন, আবার ডিলিট দিলেন, আবার এখানে পয়েন্টটা এসে বা আপনি যে আপনার সুবিধা হয় মানে, ঠিক আছে, এই গেল। আবার আসলেন এইটাকে, যেহেতু এখানে আমার রেজিস্টার হয়ে গেছে, তারপরে আমার আবার প্রেস ভি করব? প্রেস করার দরকার নাই, কারণ আমার তো এটা শেষ কাজ, তো নিয়ে নিছি সম্পূর্ণভাবে। নিয়ে নেওয়ার পর? হ্যাঁ নিয়ে নিছে, ও তো নিয়ে নিছে। যদি আমি এরকম করতাম, ধরেন এটা আমি আঁকছি, আমি যদি এই করতাম মানে অবজেক্টের উপরে থেকে, তাহলে আমার ভি প্রেস করে কাইটা আবার ঢুকতে হইতো না। আমি যদি জিনিসটা এখানে অ্যাড করে দিছি, তা আমার তো এখন অংশ নাই, বুঝতে পারছি। অবশিষ্ট অংশ না থাকলে আর প্রেস হ্যাঁ করা লাগবে না। লাগবে না। এখন আমার এইটা হ্যাঁ। আছে, এক্সট্রা একটা অংশ টান দিছি তো আমি, হ্যাঁ। দেন এইখানে আসলাম, এই প্রেস করলাম, এই যে হইলো। হ্যাঁ। এখন আমাদের আছে কি কালারে, স্টক কালারে, এখন আমাদের নিতে হবে ফিল ফুল কালারে। কালারে। শিফট এক্স, শিফট এক্স। হ্যাঁ শিফট এক্স থেকে একটা কালার আর টাকা কনভার্ট করে, বুঝতে পারছি বিষয়টা। তো আপনি কাজ করতে আছেন, দেখতেছেন যে কালার আছে, মনে করেন ফিল আসছে ফিল কালারে, তো আপনি কাজ করতেছেন, এই টান দিলেন, অনেক কষ্ট মিলাইছেন, আই পড়ছে এইটা। তো আবার কাইটাই করলে আবার আপনার এটা ধরতে হবে, ধরে আবার কালার আনতে হবে না, আপনি শিফট এক্স প্রেস করবেন, তাহলে আপনার জিনিসটা স্টক কালারে কনভার্ট নিয়ে নেবে। এখন কথা হচ্ছে আরেকটু ক্লিয়ার করে দিই, ধরেন আপনার সমস্যা হইতেই পারে, ধরেন আপনি এইটা আঁকছেন, আঁকার পরে আসছে মনে করেন ফিল কালারই আসছে, কারণ আপনি মনে করেন পারতেছেন না বা খেয়াল নাই শর্টকাট, আপনি কোনো প্রিপ্রেস করে আসলেন, তারপরে ধরার পরে আপনি এখানে কালার আসছে না, আপনি এটা ধরেন নাই করলেন, আবার আবার এটা দিলেন। এখন আপনার এটা চলে গেছে না, ওই অ্যাঙ্কর পয়েন্টটা, তো আমার করতে হবে কি, এটা ধরতে হবে, ধরার পরে পি প্রেস করতে হবে, পি প্রেস করছি, করার পরে আমার এখানে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, অ্যাড করার পরে আমি আবার চাইলে এইভাবে কাজ করতে পারবো। এই যে বুঝতে পারছি বিষয়টা আমি, ক্লিয়ার, ওকে ফাইন। আমাদের আঁকা শেষ, আঁকা শেষ তো, এটা তো হ্যাঁ আচ্ছা। আঁকা শেষ। এখন আমাদের ওই পিছনে যে রয়েছে আর্টবোর্ডটা, হ্যাঁ, হ্যাঁ। ওইটাও সরাবো, কন্ট্রোল অল্টটা, পিছনে যে আর্টবোর্ডটা আমার রয়ে গেছে, যে আমরা যেটা ছাপ্পা দিছি, ওইটা আমি সরাবো কেমনে, ওইটা আছে এখন বর্তমানে এটাতে তো সাদা আসবে। পিছনে আর্টবোর্ড আচ্ছা, তো না, ভিতরে পিছনে যে আমি ছাপ্পা যে দিয়ে ছাপ্পা যেটা আঁকছি, যে নৌকাটা আমার লক হ্যাঁ। করা না, ওইটা আমি আনলক করবো কিভাবে। এটা তো ও এখানে তো আসছে না। কন্ট্রোল অল্ট্রা ওই যে আপনি কোনো তার মানে আমার মানে বুঝতে পারতেছি যে আপনি কোনো কিছু এখন লক করে কাজ করেন নাই। কন্ট্রোল অল্টার টু, কাজ করা এটা শেষ, এই অপশনে যাই, অপশনটা আমরা বাড়াই দিব, এই যে কন্ট্রোল জি দিয়ে লক করে দিলাম, তো আমরা দিয়া শেষ, গেল এইটা, বুঝতে পারছি রাখতে। এখন আমি আরেকটা জিনিস শিখাই দিই,
ছোট করছি জিনিসটা আমরা, করার পরে এখানে অপাসিটিতে যাই, অপাসিটি আমরা কমাই দিলাম, দিছি কমাইয়া, কমাই দিছি, দেওয়ার পর আমি আরেকটু কমাই দিতে সুবিধা হবে, কমাই দিছি, ধরলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, করা শেষ। এখন আমি এটা আঁকবো, কালার সহকারে আঁকবো। কি প্রেস করছি, কেমন, কি প্রেস করছি, এইটা আনলাম, এই নিলাম, তারপর করলাম কি আমরা, এই টানলাম, এই যে আর্টসানা, আর্টসানা এই কালারটা, হ্যাঁ শিফট এক্স। এখন দেখেন এইভাবে আমার জিনিসটা, একবার এখন চেপে ধরেন দিলে তো আমার আরাম এখন হয়ে যাবে। দেখতেছি কি আমাদের স্ট্রোকগুলো অনেক মোটা, ঠিক না, আমাদের কাজ করার সমস্যা এটা আছে, আমি ছাড়লাম, এটা ছাড়ছি না, এটা প্রেস করছি, আমরা পয়েন্ট কমাই দেবো, কমাই দিছি। হ্যাঁ এখন আমরা আমাদের আবার কাজ করতে হবে, ঠিক আছে, পয়েন্ট এই একবার ফিল কালারটা কাটতে দিলে তো আর আসবে না। আবার আসবে, আবার যদি প্রেস করে শিফট এক্স না চলে, ওইটার কথা বলতেছি আমি, এই কাটতে দিলাম না, হ্যাঁ তারপর ওখান থেকে কমাই দিলাম, কমাই দিলে তো এটা এই যে কমাই চিকন দিছে, হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। এরপর তো আর আমি আর মানে যতটুকু বাকি আছে ততটুকু যে আঁকবো তখন তো আর না আসবে আসবে না। না, কারণ আপনি তো এখানে মানে করছেন কনভার্ট, হ্যাঁ হ্যাঁ বা আপনি যখন আঁকবেন আঁকার প্রথমেই আপনি সবকিছু ধর আপনি এখন আপনি আঁকবেন, ঠিক আছে, আপনার কালার আছে ওখানে ফিল কালারে, হ্যাঁ আঁকা আপনি করলেন কি শিফট এক্স আপনি করলেন কনভার্ট, মানে নিলেন আপনি স্টক কালারে, তারপর আপনি সেটা ধরেন কমাই দিলেন মানে পয়েন্ট স্টক কালারে, আগে সাথে করে নিলে হ্যাঁ, পরে আসবে। তারপর আপনি যদি কাজ কাজ শুরু করেন কোনো সমস্যা নাই। এই যে এখন আপনি আমি কিন্তু এখন কিন্তু আমি করছিলাম কি, আমি এটা ছাড় দিয়েছিলাম না, ছাড়ছিলাম, এখন আমি করলাম কি আবার পি প্রেস করলাম, করার পরে এখানে গেলে ও আমার পার্টটারে শো করতে আছে বা অ্যাঙ্কর পয়েন্টারে ক্লিক করলে ওইখানে ও যুক্ত হয়ে গেছে, কেমন, তখন আমাদের করতে হবে এরকম, আবার আস্তে আস্তে করে, এই যে আস্তে আস্তে করে আমাদের করতে হবে, তারপর এখানে আসলাম, আসার পর আমরা এই যে গেল, এইটা হয়ে গেছে। এখন আমাদের ধরেন এইটা আমরা এইভাবে না এঁকে আমি যদি মনে করেন এম প্রেস কইরা নিলাম, নিছি আমি, তারপর এখন উপরে মাথা গোল না, গোলটা করে এই দুইটা ধরলাম অ্যাঙ্কর পয়েন্ট, এইটা গেল কই, কম্পিউটার গেছে নষ্ট হয়ে না কি বুঝতে আছি না আমি কিছুই, আমরা এই পি দিয়েই করি, আমার কোনো সমস্যা হবে না এটা ওখান দিয়া, আসছে আসছে আসছে, আবার চলে গেছে, এইবার আসছে, থাকুক, শিফট এক্স, ঠিক আছে, আমার পয়েন্ট যদি আমরা যদি চাই কমে যে পয়েন্ট সবগুলো যদি আমরা সেম পয়েন্ট রাখতে চাই, সেম পয়েন্ট, এইটা আমি ধরছি না, আমার তো এখানে মোটা মোটা না, হ্যাঁ আমি করতে চাই এর মতো চিকন, ধর আপনার এই মাপটা খেয়াল নাই, বা আপনি দেখছেন যেখানে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু পয়েন্টটা শো করছে 0.25, তো আমি বললাম কি এটা ধরলাম, ধর আমার এখানে না যাই, আমি আই প্রেস করে এখানে নিয়ে আসি, ও অটোমেটিক ওই সাইজটা নিয়ে নেবে, আই প্রেস করে নিয়ে আসলে অটোমেটিক হ্যাঁ সাইজটা নিয়ে নেবে। নিয়ে নেবে, কারণ আই কাজ যে খালি কিন্তু আই কালার, তো যে কালার করে আমরা জানি। সবই করবে, আইতে আপনার কালার করবে, আইতে আপনার মনে করেন যদি স্টক কালার থাকে ওইটাকেও, অটোমেটিক সাইজ নিয়ে নেবে। হ্যাঁ অটোমেটিক সাইজ নিয়ে নিচ্ছে, দেখছেন সেম সাইজ 0.25 হ্যাঁ নিয়ে নিল, আমার এই আমাদের এই কাজটা আপাতত এখান থেকে শেষ, তাই তো, এগুলো আমরা আমরা পরে কাজ করব, এইটা গেল, এখন আমাদের আবার করতে হবে কি, আবার আসলে হবে পিতে, আসলাম, আমি মনে রাখবো যখনই আমি কোনো কিছু করব আমরা এক্সট্রা ভাবে একটু নিয়ে নেব, ঠিক আছে, কারণ ওভারল্যাপিং না হলে এইসব ক্ষেত্রে আপনার কালার পড়বে না, বা কালারও নিবে না, সব এক কালার পড়ে যাবে, দেখছেন আমি কিন্তু এক্সট্রা নিছি ওইখান থেকে, না পরে করলাম কি, এই আমি নিলাম, কাটলাম, আবার এখানে আসলাম, হইলো, আবার কাটলাম এখান থেকে, এই আমি এখান থেকে
করলাম, আবার আমি এইটা কাটলাম। আমি কিন্তু বেশি করে নিছি পাশে, গেল এইটা। এখন আবার আমি এইটা পি প্রেস করলাম, এই হইল, ঠিক আছে। আবার পি প্রেস করলাম, এই নিলাম, গেল এইটা। আমি সাইড দিছি আবার, কিন্তু আবার পি প্রেস করলাম, সারলাম, ভি প্রেস করে আবার প্রেস করলাম পি। হ্যাঁ দুটো মিলাইতেছেন না, কই মিলাবো আমি? এই যে এক্সট্রা জাস্ট দেখতেছেন কি করতেছি, এই করলাম, এক্সট্রা সব রাখছি না আমি। ওকে ফাইন, এখন আমি যে বুঝাইলো আবার এই পাশ, এই আসলাম, রাখলাম, একটু কাটলাম, ঠিক আছে, ধরলাম, শেষ, কাজ আমাদের শেষ। পানিটা আমাদের দরকার নাই আপাতত, আমার পানিটা দরকার নাই, মানে কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল অল্টা, আনলক হ্যাঁ করব, কন্ট্রোল অল্টার 2। আনলক করলাম, এটা আনলক হয়ে গেছে না, এটা এখানে নিয়ে আসলাম। বা আমরা একটা কাজ করব, আমি যখন আচ্ছা সমস্যা নাই, এই যে আমার কাজ করা শেষ না, এইটা আমি এবার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে করলাম কি, আমরা কালারটা অপসিটিটা বাড়াই দিলাম, দিয়ে দিলাম 100। আমরা করব কি, এই একটা ফাইল আমি এবার সরাই রাখবো, অল্টা প্রেস করে ডান থেকে একটা ফাইল সরাইয়ে রাখবো, এটা র ফাইল রাখলাম। এখন আমার যেহেতু দেখলাম না সব কি আছে, স্টক কালার আছে না, হ্যাঁ আমাদের সব এই যে কালার ইনক্লুড করছে, হ্যাঁ এবং পাশে একটা ব্ল্যাক কালার আছে, তাই তাই না? হ্যাঁ এই জন্য আমাদের, কারণ আমি যখন দেখবো যে পাশে ব্ল্যাক কালার আছে, তার মানে বুঝতে হবে যে পাশের কালারটা স্টক কালার। যখন দেখবো যে কোনো অবজেক্টের বর্ডারে ব্ল্যাক কালার বা অন্য কোনো কালার ইনক্লুড করা আছে, বুঝতে হবে স্টক স্টক কালার। বা দুই এক সময় আবার এরকম হয়, দেখাই আপনার আমি, দুই সময় আবার এরকম হয়, হ্যাঁ দুই সময় এরকম থাকে, মানে এইটা মানে যে স্টক কালার, কিন্তু সেটা না, এটা ফিল কালার হইতে পারে। কিন্তু সব মানে এই সব ক্ষেত্রে, কিন্তু যখন আমরা দেখবো যে মাঝখানে মাঝখানে অনেক কিছু আছে, যার মাঝখানে একটা আছে ব্ল্যাক কালার, তার মানে এগুলোকে আবার আলাদাভাবে ক্রিয়েট করে স্টক কালার মানে নেওয়া, আর্ট করা। তো যেহেতু আমি জানি স্টক কালার আছে এখানে, ঠিক না, আমার এটা রাখতে হবে মাস্ট। এখন কথা হচ্ছে আমার এক্সট্রা অংশ রয়ে গেছে, অংশগুলোর আমার কাটতে হবে, মানে বাদ দিতে হবে, এবং আমার ভিতরে কালার ফালাইতে হবে। ভিতরে তো কালার এভাবে পড়বে না, পড়বে, এটা 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 তো আসলে মূলত ব্ল্যাঙ্ক অবস্থায়, ঠিক না, এটা আসলে বর্তমানে ব্ল্যাঙ্ক অবস্থায়। আমি যদি এখানে এখানে যে কালার দিইও, কোনোভাবেই পড়বে না, কোনো অপশন মানে নাই। তা আমার করতে হবে কি, ফার্স্টে আমার স্টক কালারটারে ফিল কালারে করতে হবে কি, কনভার্ট, এক্সপ্যান্ডে গেলাম, এই হলো, ঠিক আছে। ও সব কালার নিয়ে নিচ্ছে, ঠিক আছে, ব্ল্যাক কালার সব নিয়ে নিচ্ছে। তারপর সব ধরলাম, পাথ ফাইন্ডারে গেলাম, ওইখান থেকে ডিভাইডেড আনগ্রুপ ছাড়িয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার এগুলো ডিলিট করতে হবে, ডিলিট করছি, ধরছি, ডিলিট করছি। একটা জিনিস মনে রাখবো, যখন আমরা কোনো একটা জিনিস কাটবো, এবং কাটার জিনিসটা হবে যে হলো একটা আবদ্ধ বস্তুর মধ্যে, তখন আমাদের এই যে এটা কাটছি না, কাটার পর এখানে একটা অদৃশ্য বস্তু রয়ে গেছে, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ এটা আজকে আমারও হয়েছে না? লেগে তো যাচ্ছে স্টক আমি যদি এটা না কাটি, তো তখন দেখি জিনিসটা কি হয়। ধর আমি এখানে কালার দেবো একটা, কিছু কিছু ক্ষেত্রে এখান থেকে কালার পড়বে না, বা ওই কালার নেবে না, বা আপনার ওইখান থেকে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা করবো কি, এগুলো আমরা ওই যে, আমরা দেখাই জিনিসটা একটু, এই যে যখন আমরা যখন এটা কাটবো না, এসে যখন আমি এটা কাটবো, মানে এখানে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো আছে না, আমি যদি এই ফার্স্টটা যখন কাটবো, ঠিক আছে, তখন যদি আমি এইটা ধরে এরম টান দিই মানে এইখানটায়, তাহলে ও ওটা মার্ক করে নিবে, জাস্ট ডিলিট করে দিব। ও সব এখন ভিতরে যতগুলো আছে সব কাটা হয়ে গেছে, আর কি আছে, নাই। এখানে হ্যাঁ একটা সব ডিলিট হয়ে যাবে, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। কিন্তু কথা হচ্ছে, যদি আবার এখানে এই যে বস্তুটা যদি আবার এখানে ওভারল্যাপিং করতো, তাহলে কিন্তু আবার নিশ্চিত আবার পড়তো। দেখাইতেছি, এই কাটলাম, এই কাটছি না, এই কাটছি, ওর আছে কোনো বস্তু নাই। এখন দেখেন, যখন আমি এইটা কাটতে গেলাম, রয়েছে একটা বস্তু,
এইটাও আমার ডিলেট হইলো আমার ডিলেট। তাহলে আমার ডিলেটের পার্ট সব খালাস। এখন আমরা কালার কিভাবে দেব? আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব বা ইলিপস দেবো, একটা নিলি হইলো। আমি বৃত্ত নিলাম, শিফট প্রেস করে একটা বৃত্ত নিলাম, নিছি। কালার দিলাম, ধরেন আমি লাল দিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল এক্স ফুল ধরবো। এই যে এখন একটা বস্তু রয়ে গেছে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, একটা জিনিস রয়ে গেছে, ওয়েট। এগুলো সব আমি কাটলাম, কাটলাম না। এখন এখানে আবদ্ধ বস্তু কয়টা? এই যে এই জায়গাটায় একটা কই। যখন আমি এটা কাটছি, কাটছি না, তাই এখন এক প্রেসটা নিচে, এই যে দেখেন এটা নিচে না, এটা ডিলিট করলাম। আরটা রয়েছে উপরে, কারণ বস্তু দুইটা না মাঝখানে, একটা উপরে উঠছিল একটা নিচে, তার মানে আমার কাটতে হইবে দুইটাই। ওকে ফাইন, কাটলাম আমি। এখন আমি করলাম কি, একটা নিলাম এলিপস, শিফট অল প্রেস করে এলিপস দিলাম, কালার দিলাম কি রেড বা আপনি বুঝা। কন্ট্রোল এক্স কাটলাম, ফুল ধরবো বস্তুটা, যতখানি বস্তু থাকবে কন্ট্রোল ব্যাক পেস্ট দিলাম, আবার সব ধরবো, ফুল বস্তুটা আমি আবার ধরবো, ধরার করবো কি ডিভাইডেড, দিছি ডিভাইডেড, আনগ্রুপ দেওয়ার পরে কাটা দিছি। ওকে, এটা দেওয়ার পরে এখন আমি এই জায়গায় কি আছে, কি কালার? হলুদ। এই জায়গায় আছে কি কালার? মেন ছবি হলুদ কালার। তাহলে হলুদ কালার আছে মোট কয় জায়গায়? 3 জায়গায়। তাহলে আমি করলাম কি, এটা ধরলাম, এইটা ধরলাম, এটা ধরলাম, আই প্রেস করলাম, এই নীল হলুদ কালার। এখানে আছে কি কালার? নীল দিলাম, নীল, ঠিক আছে। এখানে আছে কি কালার? ব্রাউন কালার, দিয়ে দিলাম এই কালার। এখানেও কি আছে? সেম কালার, ব্রাউন। হয়ে গেছে। এখানে পানির জন্য জিনিসটা দিছিলাম, মানে এখন দেই নাই, দরকার নাই। ওবা হইছে, একটু স্টক করা বেশি হয়ে গেছে, বাট সমস্যা নাই। আমি বুঝতে পারছি বিষয়টা। তার মানে জিনিসটা আমার কাছে, এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেলাম। ক্লিয়ার করতে হবে। কোনো কোশ্চেন আছে পেন্টুর বিষয়ে? হুম, নাই। তাহলে আমি এখন বাসা কাজ দিতে পারি? আচ্ছা ঠিক আছে, আর একটা কথা, হ্যাঁ সহজটাই দেবো, সমস্যা নাই। এইখানে যে আছে না, যে এই যে সহজটা দিতে আসি, এই যে এখানে 8টা কালার আছে, এটা দেওয়ার দরকার নেই, এগুলো বলা হয় শ্যাডো কালার। এটা কাজ আবার একটু ভিন্ন, বুঝতে পারছি। না, আপনি একটা কালার ইউজ করবেন, যেটা লাইট কালার, এটা ইউজ করতে হবে না। এই আমি আপনার নেক্সট ক্লাস দেখাই দেব। এই গেল। দিতেছি, দাঁড়ান একটু ওয়েট করেন। আরো একটা কাজ দেখানো লাগবে, ওয়েট। এইটা গেল। কাজ দেবো না, কাজ আর খুঁজে পাই না, কি কাজ দেবো আপনার আমি। এটা কিন্তু একটা বের লোগো। এটা করেন, এটা আজকে থেকে শুরু করবেন প্র্যাকটিস, যেন ভুল মিস না হয়। হুম, খুব খুশি হয়েছেন মনে হয়।
দেখতেছি বাড়ির মধ্যে দেওয়া যাবে কিনা, এমন কিছু আছে কিনা দেওয়ার মতো। এটা খুব কঠিন। একদম সোজা। দেখাই দিই জাস্ট কিভাবে করবেন। একটা পাস দেখাই দিই, তাহলে 20টা পাস ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু একটা অংশ কিন্তু পাশে রেখে রাখবেন, যেটা মেইন স্কেচ থাকবে। এটা আনসার না, অপাসিটি কমাই দিবেন, এই যে এই অপাসিটি ধরার পরে। না রাখলে কি কোনো ক্ষতি হয়? হ্যাঁ, ওই যে ধরেন আপনার ভুল হয়ে গেছে, তখন আপনি করবেন কি? তখন আবার ওইটা আবার ঠিক করতে তখন ওটা হবে। ঠিক করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তারপর কন্ট্রোল টু দিয়ে লক লক করছি। হুম, এখন আমি যে কোনো একটা ভাষা আমি শুরু করবো, আমি যেটা ড্র করবো, ঠিক আছে? হুম, আমার কোনো আর কোনো কাজ নাই এখানে। কি মূলত এখানে ব্রাশ টুলের কাজ আছে, আমি ব্রাশ টুল আমি শেখাবো না, এটা পরে। ব্রাশ টুল আরো মজা, আরো সহজ, কিন্তু অনেক মজা। আমরা পেন টুল দিয়ে কাজ করি। আমি ধরলাম এখান থেকে শুরু, ঠিক আছে? হুম। এই ধরলাম, শিফট এক্স প্রেস করে আমি কালারটা নিয়ে নিলাম, এইটা জানলা করতে আছে, কমাই দিলাম, এই যে, ঠিক আছে? পি প্রেস করলাম, এই ধরলাম, ধরছি। তারপর আমি এইভাবে খালি জাস্ট লাইন করব, হইলো? এই পর্যন্ত এসে শেষ, এটা কাজ শেষ করছি। ওভারল্যাপিং করে রাখছি। ওভারল্যাপিং আমি যদি না করি, তখন কিন্তু ও কিন্তু ডিভাইড করবে না। অবশ্যই আমার এই রেখাটা, এই রেখাটা অবশ্যই আমার ওইভাবে করতে হবে। আমি যদি কাটতেও হবে না না, না কাটতেও কাটতে পারবে হবে না। না, আপনার যে কালার, কালারও পড়বে না ওই দুই অংশে, ঠিক আছে? হুম, এই করলাম, করার পরে এবং অবশ্যই এমন না যে রাখবো ওই লাইনের উপরে, তাই হবে না। অবশ্যই লাইনের থেকে নিচে। বাইরে আনতে হবে। এই করলাম, এটা কাজ শেষ। আবার করবো, করবো এই পাশ থেকে। ধরেন এটা আমি এই পর্যন্ত রাখলাম, শেষ। এটাও শেষ, শেষ। হুম। এই যে করলাম। যদি ভুল হয়, ধর আমার এটা ভুল হয়েছে, যদি ভুল হয় না, কন্ট্রোল জেড ব্যাকে, ঠিক আছে? তাহলে আবার এখানে শুরু করবেন। ধরেন এই রাখলেন, এই রাখলেন, এই রাখলেন, এই রাখছেন। এটা আমি মিলাই দিলাম, ঠিক আছে? হ্যালো, এইটা আমার গেল না। আবার আলাদাভাবে এখান থেকে পি প্রেস কইরা, পি প্রেস করে আবার এইটা এখানে জুম ইন করতে পারি, জুম ইন জুম আউট। না। এইটাছে এখানে লাগবে, হ্যাঁ, ভালো কথা মনে পড়ছে আমার। এই যে ওভারল্যাপিং করছি না, এইভাবে সব ওভারল্যাপিং করব। আবার এটা ছাড়লাম, আবার এখান থেকে আবার এইটা, হইলো? তো এইভাবে যদি সবকিছু জাস্ট ড্র করবে। আর কথা হচ্ছে জুম ইন জুম আউট, ঠিক আছে? জুম করে কন্ট্রোল স্পেস ধইরা মাউসের বাম পাশে, হ্যাঁ, বুঝতে পারছি। হুম, আর কন্ট্রোল অল্টা স্পেস আছে জুম আউট। আমাদের এখান থেকে করতে হয়, আমার যদি এখানে করতে হয়, জুম করতে হয়, ঠিক আছে? এখানে ধইরা কন্ট্রোল কন্ট্রোল স্পেস, মাউসের হ্যাঁ, মাউস বাম এখানে পাশে। নেব, ওইখানে জুম ইন হবে। তা হুম, বাবা যদি কন্ট্রোল জুম অল্টা মাইনাস দেই, মানে কন্ট্রোল অল্টা স্পেস, তখন আমার ই হবে, জুম আউট হবে। জুম ইন জুম আউট। আবার ধর কন্ট্রোল স্পেস দিলাম না, হুম, যদি এইটা ধইরা, এরকম, সরি হয় না, এটা টান দিছি, হয়ে গেছে। ওই ওই যে আমি ধরেন কিছু একটা নিয়েছি, আজকে অনেকবার এরকমই হচ্ছে, কিছু একটা নিয়েছি না, তো আমি এক পাশ থেকে কাটতে গেছি, কিন্তু ডিভাইডেড করে আনগ্রুপ করে আমি এক পাশ থেকে কাটতে গেছি, দেখা গেছে পুরোটা কাটতে
গেছে, কেটে এখন আমি গেছে। ওইটা আরেকবার আনবো কিভাবে? কন্ট্রোল জেড। কন্ট্রোল, আর হচ্ছে কি আজকে ওইখানে কি করতে নিছি, ওই যে উপরের যে লেখাগুলো আছে না, হ্যাঁ বলেন কোনটা? আমার ল্যাপটপে এইটা মানে এরকম একটা চিহ্ন, আর এই পাশে আবার সেম চিহ্ন, এই পাশে একটা। তো আমি ওই ভুলে ওইটা চাপ করছে, আর আমার হচ্ছে উপরে সব লেখাটা সব কিছু চলে গেছিল। এই যে এগুলো ফেলে হ্যাঁ হ্যাঁ, গেছিল। এগুলো একদম, ওগুলা কাটে নাই, একদম নিচ এই থেকে যে এই ওই যে যেগুলা। স্টপ কালার, না এগুলো না, স্টপ হ্যাঁ কালার থেকে পুরো লাইনটি একদম কাটে গেছিল, একদম তারপরে সাদা হয়ে। পরে আমি একদম মানে সব মানে সব কাইটা অ্যাপস থেকে হ্যাঁ একদম বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার পর আবার ঢুকছি, তারপর আসছে। ওরকম এমনি সময় হয় এরকম। কিন্তু এটার কোনো ওই যে একবার ওই যে অ্যালাইনটা চলে গেছিল পরে যে, ওই এলাইন উইন্ডোজে যাইয়া হ্যাঁ ওইটা তো আমি নিয়ে আসছিলাম, ওই যে যে এরকম ভাবে আনা যায় না কোনোভাবে যে চলে গেলে। গেছিল কি সব গেছিল এগুলা। হ্যাঁ গেছিল শুধু এইগুলা, ওই যে স্টক কালার, তারপর এই যে পাশে পাশে দেখা আছে এগুলো সব হ্যাঁ আসছে আবার লোকজন। দাঁড়া আমি করবো না আজকে। ভালো। তুমি আসো না কেন? ভাব। আর ওই যে আরেকজন আসলো উনি। আচ্ছা আমার আগে আরেক বসতে আন্টি হবে আছে না, কোন আইয়ো উনি আসছে তো। ওনার ল্যাপটপ আসবে জাপান দিয়ে। এর জন্য আর কি মানে বলবো। এখন যেটা ল্যাপটপ, আর আমাকে বসতে হবে কোনটা চাপে আপনার কোনটা গেছে। আমার ল্যাপটপ আপনার এখানে তো আমি দেখতেছি না, কিন্তু ওই যে হুম কি? না ওই যে ইকরান ইকরান মায়ের এত ময়লা পরে, এত মুছি আমি। এইলো কাজ, কি আবার। এটা কি? আরে আল্লাহ গেছে মানে কম্পিউটার আমার। এখন কি হইবে? কোনটা চাপ পড়ছে আল্লাহ জানে।